অনিচ্ছায় যাকে ডাকলেও সাড়া পাওয়া যায়, তিনিই তো আমার রব। আল্লাহু আকবার। আল্লাহ বলল, সনাম রে ডেকেছো, সনাম সাড়া দেয় নাই। সমাদ রে ডেকেছো, সমাদও সাড়া দেয় নাই। তাহলে সনামের মধ্যে আর সমাদের মধ্যে পার্থক্য থাকলো কি? যদি আমি সাড়া না দিতাম তাহলে সনাম আর সমাদ একই হয়ে যাইত। আমি সাড়া দিছি কারণ আমি সনাম না, আমি হচ্ছি সামাদ। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ আল্লাহর নাম। কষ্ট হইতেছে আপনাদের? এটা দূরে সরে পড়ে আল্লাহুম্মা শেষের দিকে ওয়ালা আলে সাইয়্যিদিনা ভাইরা আমার, আরেকটা ওয়াজ কইরাই আমি আস্তে বিদায়ের দিকে যাব। একটা ওয়াজ খুব সুন্দর। আমাদের গুনাহ আছে, এটা তো সত্য। আমাদের গুনার অভাব নাই। এই যে গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওন, ইস্তেগফার করুন। কমপক্ষে আজকে রাত্রে যুবকদের থেকে, মুরব্বী তো আসেনি, যুবকদের থেকে আমি একটু দেখতে চাই, রাত্রে নিজে নিজে আল্লাহর দরবারে অন্ধকার রজনীতে নামাজ পড়া লাগবে না, নামাজ পড়লে পড়বেন, এটা আপনার ইচ্ছা, ইখতিয়ার। তাহাজ্জুদ পড়া লাগবে না, চোখের পানি ফেলায়া, আমি এখানে হাত দেখতে চাই না, আপনাদের এটা ব্যক্তিগত আমল। কমপক্ষে এতটুকু আমার সাথে কথা দেন যে আজকে রাত্রে বালিশের সাথে মাথা লাগায়া নিজের গুনার জন্য একটু কাঁদবেন। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছে একটু হাতটা দেখান তো দেখি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সুন্নাত ওয়াল জামাত মুফতি আহসানুল্লাহ রেসারি হুজুর। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। বলবো মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। আসেনি? বলেন না আসেনি? বাড়ি নিয়ে মামলা মোকদ্দমা, জমিন নিয়ে মামলা মোকদ্দমা, হানাহানি, খুনাখুনি, রক্তপাত, এই কথা কবি বলতেছে। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। সত্যনি ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে,
সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সত্য কথা, চির সত্য কথা। আরেকটা কথা বলে ইনশাআল্লাহ আমি বিদায় নিচ্ছি। ভাইয়ের আমার, একটা ঘটনা বয়ান করেছেন আল্লামা ইমাম গাজ্জালি। একজন গোলাম, একটা গোলাম যার কোনো দাম নাই, একটা গোলাম আল্লাহর কাছে কত প্রিয়। কি ঘটনাটা শুনবেন নি আপনারা? ইনশাআল্লাহ শুনবেন নি? সবাই আগ্রহী হয়েছে। আন্না রাজুলান ইশতারা গোলামান, এক ব্যক্তি বাজারে গেল, বাজারে গিয়া গোলাম কিনলো। একটা গোলামের বাজারে আগের যুগে একটা গোলাম কিনছে। গোলাম দেখেন না সিরা সুরা জামা গাদ দেওয়া থাকবে, এটারে কিনে নিয়ে যাইব, এটারে দিয়া বদলা দেওয়াইব, কাম করাইব। আমাদের দেশে তো আর এই প্রথা নাই, আগে ছিল গোলাম প্রথা। বুঝতেছেন নি কথা? فقال الغلام يا مولاي إن لي معك ثلاثة شروط। গোলাম মালিক জন কিনে নিয়ে যাইতেছে, বাজ্যেছে। আর গোলাম কয়, মালিক আপনি তো আমারে কিনে আনছেন, আমার 3টা শর্ত আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার 3টা শর্ত আছে। কে কইতেছে? গোলামে কইতেছে। মনোযোগ দেন, কে কইতেছে? গোলাম মালিক রে বলতেছে আমার 3টা শর্ত আছে। তো মালিক বলতেছে কি শর্ত বলো? যুবক ভাই খেয়াল করেন, একটা গোলামের মতো অত আমরা হতে পারলাম। 1 নাম্বার, আল্লাহ তামনানি আনিস সালাতিল মাকতুবাতি ইযা জাআ ওয়াক্তুহা। মালিক যখন ফরজ নামাজের সময় হয়ে যাবে, মুয়াজ্জিন যখন আজান দিয়া দিবে, আমারে দিয়া কোনো কাজ করায়েন না। আল্লাহু আকবার। 1 নম্বর শর্ত, আমারে দিয়া কোনো কাজ করায়েন না। কি দিলে? আজান দিলে, মুয়াজ্জিন আজান দিলে। মালিক কইল রাজি। তো 2 নাম্বার, খেয়াল করেন, এই ওয়াজ এই পর্যন্ত কোথাও করি নাই, আপনারাও শুনেন নাই। এই কিতাব এদেরকে পড়াইছি, মুকাশাফাতুল কুলুব আল মুকাররাবু ইলা হাদারাতি আল্লামিল গুয়ুব, ইমাম গাজ্জালি এই কিতাবে ঘটনা আনছে। তো 2 নম্বর শর্ত কি তোমার? আনতা আমরানি বিন নাগার মা শিতু ওয়ালা তা'মুরুনি বিল্লাইল। 2 নম্বর শর্ত, মালিক আপনার যত কাজ করা লাগবে আমাকে দিনে আদেশ কইরেন, আমি দিনে আপনার সমস্ত কাজ করে দিব। খবরদার আমারে রাতে কোনো কাজ দিয়েন না। জোরে বলেন। কি রহস্য আছে না নাই? কত চমৎকার ভাবে বলতেছে। 2 নম্বর শর্ত দিয়া দিলেন, মালিক আনতা আমরানি বিন নাগার ওয়ালা তা'মুরুনি বিল্লাইল। যত কাজ আমারে দিবেন দিনে দিবেন, আপনার সমস্ত কাজ আমি দিনে করে দিব। যেহেতু আমি গোলাম, আপনি হলেন মালিক, আমি আপনার গোলাম, আমি আপনার হুকুমের গোলাম, আমি আপনার অধীনে চাকর। আপনার সমস্ত কাজ আমি দিনে করে দিব। তবে আরেকটা আবদার, আমারে রাতে কোনো কাজ দিয়েন না। শুনবেন নি আপনারা? ঘটনা কি শুনবেন নি আপনারা? 3 নম্বর, 2 নম্বর শর্ত রাজি। মালিক কি হয়েছে? রাজি হয়েছে। খেয়াল করেন, মালিক কিন্তু কি হয়েছে? রাজি হয়েছে। 3 নম্বর শর্ত, আনতা জাআলা লি মানজিলান ফি বাইতিক লা ইয়াদখিলহু গায়রি।
আপনার এত বড় প্রাসাদ, এত বড় দালান, এত বড় এরিয়া, আমারে গরুর ঘরের মতো হলেও একটা আলাদা ঘর দিয়েন। আমার প্রাসাদ লাগবে না, একটা জীর্ণ শীর্ণ নোংরা ছাদ নাই, কোন রকম থাকুন যায় এরকম একটা ঘর হইলে আমারে চলবে। কনসেন তিনটা শর্ত, এই তিনটা শর্ত এগুলা কি কোনো কঠিন কোনো শর্ত? মালিক এটা তো পাগল না রে। অন্য অন্য শর্ত চাইতো যে দিনের অর্ধেক কাজ করাইবেন, অর্ধেক রেস্ট দিবেন, আমাকে এইটা এইটা দিতে পারবে, এই ধরনের শর্ত দিলেও একটা কথা ছিল। আমাকে তিনটা শর্ত, এক, ফরজ নামাজের আজান হয়ে গেলে আমারে নামাজে বাধা দিয়েন না। দুই, আমারে দিনে কাজ করায়েন, রাইতে কাজ করায়েন না। তিন, আপনার এত বড় রাজমহলে আমাকে একটা ছোট্ট জীর্ণ শীর্ণ একটা আলাদা কামরা দিয়েন। সুবহানাল্লাহ। এমন কামরা যেখানে কেউ প্রবেশ করে না, আমি একা থাকব। মালিক বলল লাকাহা দেখি শুরু, তিন শর্ত দিলে আমি তিন শর্ত মানিয়ে নিলাম। এইভাবে চলতেছে চলতেছে, কাজ করতেছে, চলতেছে কাজ করতেছে। একদিন মালিক চিন্তা করলো, ইরে রাত্রে একলা আলাদা রুমে এই গোলাম কি করে? এটা কৌতূহল জাগতে পারে না? এটা কৌতূহল জাগছে, এই গোলাম কি করে একা? ভাই, আমরা কিন্তু নাসুন নাটঙ্গা বক্তা না, বইলা দিলাম। আমরা ইলমির সাথে থাকি, কিতাব পড়াই, হাদিস পড়াই। কিছু তো অনেক আলোচক আছে আপনাদেরকে অনেকভাবে মজা দিতে পারে, আমরা ওই ধরনের আলোচক না। আপনারা এটা জানেন, অনলাইনে যারা দেখেন, ইন্টারনেটে, আমরা ইলমি কথাবার্তা বলি, কোরআন হাদিস থেকে কথাবার্তা বলি। ভালো লাগলে লাগুক, না লাগলে আমাদের কিচ্ছু আসে যায় না। হয়তো অনেকে মনে করছেন এখানে আজকে সেই রকমের মজমা হবে, একটু শানটান, আমি এগুলা পারি না, এগুলো আমরা করি না। আমরা কোরআন হাদিস থেকে কয়েকটা কথা বলি হেদায়েতের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ। কি খারাপ লাগতেছে? অন্য লোকটার কৌতূহল জাগলো, একলা ঘরে সে কি করে। সুম্মা কালা রাজুলু আনজুরু ফিল বুয়ুত ফাতাফা ফাওয়াজাদা ফিহা বাইতান খারাব। এর জন্য অনেকগুলো কামরা থেকে একটা জীর্ণশীর্ণ কামরা নির্বাচন করলো। এই কামরা নির্বাচন করে সে সেখানে থাকলো। থাকার পরে সে সেখানে বসবাস শুরু করে দিল। ফাকাল আল গোলাম ইয়া মাওলাই আমা আলিমতা আন্নাল খারাব আমা আল্লাহি বুস্তান। এই দিক দিয়ে মালিক বলল, ও বাবা,